আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ওয়েদার হচ্ছে প্রায় ৮ ডিগ্রির মতো বাহিরে। আর অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক গরম। অ্যান্ড চলো আজকে আরেকটি ব্লগ করা যাক আপনাদেরকে নিয়ে। আমরা আছি আজকে মন্তে গ্রাপ্পা, প্রভিncia del Treviso, ইতালিয়া। লেটস গো। বাসা থেকে বের হই প্রায় লাঞ্চ করার টাইমে। দেন যেতে যেতে ভাবছিলাম কি খাবো। তো পাশে পেয়ে গেলাম আলিভিদর, গাড়ি পার্কিং করে চলে গেলাম মার্কেটের ভিতর। তো অনেক কিছু ছিল খাওয়ার মতো। তো কি খাবো ভাবছিলাম বাট ওইরকম কিছুই খুঁজে পাচ্ছিলাম না। দেন ডিসিশন নিলাম পানে আর ফরমাজও খাবো। তো মোটামুটি ফেভারিট খাবার আমার তুর্যর দুজনেরই। তো দুজন তাদের আমাদের চয়েস মতো খাবার নিয়ে নিলাম। আর এখান থেকে সিস্টেম হচ্ছে যে তাদেরকে বললে তারা পানি কেটে দেন ওটার মধ্যে ফরমাজ্জো দিয়ে দেয়। খেতে বেশ ভালো, খারাপ না। আর যেটা ভাবছিলাম, আরও অনেক জায়গায় খেয়েছি কিন্তু এইখানে অন্যান্য জায়গার তুলনায় দাম অনেক কম ছিল। আর ড্রিঙ্কস হিসেবে নিয়েছিলাম দুটো রেড বুল, যেখানে দাম ছিল 1 ইউরো 68 সেন্ট করে। তারপর আর দেখছিলাম আশেপাশে কি আছে খাওয়ার মতো। ড্রাইভ করব, খাবো, কথা বলবো, গল্প করবো, এটাই তো ঘুরতে যাওয়ার মজা। তারপর চিপস পেলাম, দুজন চিপস নিলাম। আর আমাদের টোটাল বাজারে ছিল দুটো রেড বুল, পানিনো, আরেক বোতল পানি নিয়েছিলাম। এই ছিল আমাদের লাঞ্চ। আমরা বাসা থেকে বের হয়ে প্রায় 10 মিনিটের রাস্তা। আমরা একটা মার্কেট যেটা কিনা আলিভিদর, সেখান থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি দুপুরের খাবারের জন্য। আর আমরা অলরেডি লেট, চলুন চলে যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে। ওয়েদারের কথা যদি বলি তাহলে গরম ছিল অন্যান্য দিনের তুলনায়, বাট রোদ ছিল না একদমই। সকাল থেকেই সারাদিন এরকম যাচ্ছিল। আর আমরা বের হয়েছি প্রায় 12টার পরে, 12:30 1টার দিকে। তারপরেও একদম রোদের দেখা ছিল না। যাই হোক, আমরা তারপর রওনা দিয়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে। তারপরও বলা যায় ভিউগুলো ভালোই ছিল, যদিও ওরকম ক্লিয়ার ছিল না কোনো কিছুই। ওই তাও চালায় নেওয়া যায় আর কি, বুঝছেন। যাই হোক, আমরা প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পরে মোটামুটি কাছাকাছি চলে এসেছিলাম পাহাড়ে ওঠার জন্য। আর পাহাড়ে উঠি, দেন উঠতে উঠতে অনেক উপরে চলে যাই। তারপর থেকে শুধু কুয়াশা আর কুয়াশা। যত উপরে উঠছিলাম কুয়াশা তত বাড়ছিল আর ঠান্ডাও বাড়ছিল। সাথে ছিল আঁকাবাঁকা রাস্তা আর খারাপ ওয়েদার। তো সবকিছু মিলে একটু খারাপ সিচুয়েশন তৈরি হয়েছিল। আগেও অনেক পাহাড়ে উঠেছি কিন্তু এরকম সিচুয়েশনে কখনই পড়িনি। যাই হোক, ফার্স্ট টাইম। আর সামনে দেখতে পাচ্ছেন কিছু বরফের আবরণ, যেগুলা আমার একটা ভুল ধারণা ছিল, সামনে গেলেই ক্লিয়ারভাবে বোঝাতে পারবো আশা করি। আমরা এখানে প্রায় 16টা তরনান্তি পাস করে আমরা প্রায় অনেক উপরে চলে এসেছি। ভাই বললেন না আর কোথায় আর এসেছি। ওর অবস্থা খুবই খারাপ। মাথা ঘুরাইতেছে এখন, কারণ তরনান্তিগুলো ছিল অনেক পেরিকুলস, অনেক ভয়ানক। কারণ হচ্ছে গাড়ি ঘোরানোর মতো জায়গা ছিল না, একটা গাড়ি উঠতেছে আরেকটা গাড়িকে সাইড দিব ওরকম জায়গাও ছিল না, একদম অবস্থা খুবই খারাপ। আর এই হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার ফিয়াত পুন্তো, আমার প্রথম গার্লফ্রেন্ড। আর আজকের ভ্রমণে আমরা আছি এই দুইজন। তো যাও, এখন প্রায় ওয়েদার মানে রোদ বলতে কিছুই নেই, রোদ রোদ নাই, একদমই নাই। পুরোটা হচ্ছে কুয়াশা কুয়াশা, একদম কুয়াশা চারদিকে, কিছুই দেখার মতো না। চলুন আমরা আরো উপরে উঠি, উপরে ওঠার পর দেখা যাবে ইনশাল্লাহ ভালো কিছু। এই হলো, মাঝখানে একটি ব্রেক দিয়ে উপরে ওঠার জন্য আবার রওনা দিই। তো যাই হোক, একটু আগে যেটা বলছিলাম বরফ নিয়ে আমার যে ভুল ধারণা, সেটি হচ্ছে যে তো আমি যেতে যেতে বারবার খণ্ড খণ্ড একটু বরফের আস্তরণ দেখতে পারছিলাম। তো তারপর সামনেও সেম ওরকমই ছিল ভেবে আমি অনেক উপরে চলে যাই। ভাবছিলাম যে হয়তো অল্প কিছুক্ষণ গেলে আমি ওই বরফটা পাবো, তারপর হয়তো আর পাবো না। তবে যেটা দেখলাম, এই বরফগুলো ছিল অনেক পুরাতন, মিনিমাম 3 থেকে 4 দিন আগের। আর এগুলো অনেক বরফের মতো হয়ে গেছিল, অনেক শক্ত হয়ে গেছিল। আর চাকা অনেক স্লিপ করতেছিল। তো ডিসিশন নিলাম যে আর যাওয়া যাবে না, ব্যাক করতে হবে যেভাবেই হোক।
তো ব্যাক করতে এসে হলো যে পাহাড়ের এক সাইডে আমার গাড়িটা লেগে যায়। আর লেগেছে অনেক খারাপভাবেই। সামনেও যাচ্ছিল না, পিছনেও যাচ্ছিল না, কিছুই করতে পারতেছিলাম না। ওই মুহূর্তে আমি নিজে অনেক বেশি অসহায় মনে করছিলাম। তো এটা এত উপরে ছিল যে কোনো হেল্প চাইলেও তারা আসতে চাইবে কিনা সেটা নিয়েও আমার একটু দ্বিধা ছিল। মিনিমাম 4 থেকে 4,500 ফিট উপরে ছিলাম। আর এই যে দেখুন এটা হচ্ছে অবস্থা। তো এখান থেকে প্রথমে কিছুই বুঝতেছিলাম না, কি করব, ফোন দিব কি না নিজেরাই ট্রাই করব। যাই হোক, তারপর আমি আর তুর্য মিলে প্রায় 40 থেকে 45 মিনিটের উপরে ট্রাই করেছি। করতে করতে শেষ পর্যন্ত যাই হোক একটা সলিউশন বের হয়েছে। আর এখান থেকে সুস্থভাবে ফিরে আসতে পারছি আলহামদুলিল্লাহ। অনেক টেনশনে ছিলাম হয়তো অল্প একটু বরফ, বাট অনেক উপরে উঠে গিয়েছিলাম। তো দেখি যে না, একই অবস্থা, পুরো রাস্তা এরকম। আর বরফগুলো ছিল অনেক হার্ড, অনেক শক্ত শক্ত, যার কারণে অনেক চাকা অনেক স্লিপ খাচ্ছিল। তো যাই হোক, এই ছিল অবস্থা শেষ পর্যন্ত। একটি স্ক্র্যাচ, কিছুই করার ছিল না আর। সুস্থভাবে ফিরে আসতে পারছি, এটাই বেশি। তারপর ব্যাক করার পথে আমরা এক জায়গায় দাঁড়ালাম। তো ওয়েদার সবসময় এরকমই ছিল, নামার সময়ও পেয়েছি অনেক দূর রাস্তা, কুয়াশা কুয়াশা, অনেক আস্তে আস্তে নামতে হয়েছে। যাই হোক, সবকিছু মিলিয়ে বলা যায় ভালোই ছিল, খারাপ বলবো না। আর ঘুরতে গেলে হয়তো একটু এদিক সেদিক হয়, তো সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। তারপর এখান থেকে আর উপরে যেতে পারিনি, কারণ অনেক বেশি পরিমাণ বরফ ছিল, কোনোভাবেই সম্ভব ছিল না যাওয়া। আর আমার কাছে ওরকম কোনো প্রোটেকশনও ছিল না টায়ারের জন্য যে আমি যাব উপরের দিকে। দেন ব্যাক করার পথে আমি জায়গাটা পাই, তো ভালোই লাগছিল এখানে এসে। তারপর আমরা যেগুলো মার্কেট থেকে কিনেছি ওগুলা এখানে বসে খাই দুজন মিলে। দেন খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, উপরের দিকে গেলাম। তো এই জায়গাটা ওইরকম দেখার মতো আহামরি কিছুই ছিল না, শুধু কুয়াশা আর কুয়াশা ছাড়া। ওরকম কোনো ইয়েই নেই, কুয়াশার কারণে। তারপর এখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ দেখার মতো ওরকম কিছুই ছিল না। কুয়াশার কারণে আজকের এই ট্রিপ এই পর্যন্তই এন্ড করে দিয়েছিলাম। আর বাসায় ব্যাক করতে করতে মোটামুটি ভালোই ভিউ দেখছিলাম আশেপাশে। সুন্দর ছিল, সুন্দর লাগছিল, ড্রাইভ করতেও ভালো লাগতেছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যন্ত সময় দেওয়ার জন্য। আশা করি সামনে আরো ভালো ভালো কিছু ব্লগ দিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। দোয়া করবেন ইনশাল্লাহ যেন সবসময় সুস্থ এবং ভালো থাকতে পারি। আর এই কামনা করে শেষ করছি আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। উইকেন্ডগুলোতে 2 দিন ছুটি থাকে, তো চাই একটু রিফ্রেশমেন্টের জন্য দূরে কোথাও যেতে, নিজেকে একটু টাইম দিতে। তো ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করার ট্রাই করব। দোয়া করবেন সবাই, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।